আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদেরকে নিয়ে আসলাম একটা ভিডিওতে। যারা সালাতের ভিডিও, ডায়েট কন্ট্রোল করতে চান তাদের ভিডিও, ডায়েটের ভিডিও, ডায়েটিং ভিডিও। তো আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন। যাক, আমি আস্তে আস্তে রেসিপিগুলো বলতেছি। এই যে দেখুন, প্রথমে নিলাম টমেটো, টমেটো ১ পিস, ক্ষীরা ১ পিস, মানে খেয়ার আরবি ভাষায় বলে গাজর ১ পিস, আর নিলাম মরিচ, যায় যতটুকু খাইতে পারে। আর নিলাম এসে ৩ পিস ডিম। কুসুমগুলা হয় নাই, হালকা হয়েছে মাত্র। এই যে কারণ কুসুম কাঁচা থাকা ভালো, এই মাঝে খাবেন অবশ্যই ভালো থাকবে। আর নিলাম মুরগির একটা পিস, চিকেন পিস। আর নিলাম ১০০ গ্রামের মতো ভাত, ১০০ গ্রামের মতো ভাত নিছি, একটা টক দই। তো আমি টক দই দিয়ে এখন সালাদগুলা মিক্স করব হালকা লবণ দিয়ে। অবশ্যই আমার সাথে থাকবেন। দেখুন, টক দইটা আমি খুলেছি, কিন্তু এই যে দেখেন আমি কত জোরে জাকড়াইতেছি, পড়বে না। কারণ এই যে টক দই এত শক্ত হইয়া বসে আমার জানা ছিল না। যাক, আমি অন্য উপায়ে এটারে করছি। অন্য উপায়ে আমি এটাকে বাহির করছি। বাহির করার পরে দেখুন হালকা লবণ, লবণ দিয়ে, কারণ আমি একা একাই ভিডিও করতেছি তো তাই ভিডিও পুরো আসতেছে না। দেব হালকা পানি, কারণ দইটা অনেক গাঢ়, তাই হবে না, মিক্স হবে না। তাই হালকা পানি দিতেছি, পানি দিলাম হালকা। তো এই পানি দেওয়ার পরে মিক্স করতেছি। এইবার যে খেয়ে দেখবেন আপনারা, সালাদ বানিয়ে হালকা লবণ দিয়ে দই দিয়ে খেয়ে দেখবেন, অবশ্যই সব ভিটামিন আছে না, যে আপনার ক্যালসিয়ামের সমস্যা, লো কিনা কোলেস্টেরলের সমস্যা, আপনার পেট বড়, ওজন কমাইতে চান, অবশ্যই এই বাজে খেয়ে দেখবেন। খাইতেও টেস্ট হবে, খাইতেই মন চাবে, কারণ পরিমাণ মতো লবণ দিবেন। তো খাবেন এই বাজে, খেলে আপনার ভিটামিনের অভাব হবে না ইনশাল্লাহ। এটা আমার মুখের কথা না, এটা ঢাকা মেডিকেল কলেজের অধ্যাপকের মুখের কথা। অবশ্যই দেখি, বিসমিল্লাহ খেয়ে দেখি, অনেক স্বাদ হয়েছে। যাক, আমি এখন এগুলা খাবো। দেখুন, আমি যে ভাত নিছি, ভাতের পরিমাণে ৩ ভাগের, এই সালাতের ৩ ভাগের ১ ভাগ হবে ভাত, ৩ ভাগের ১ ভাগ। তো ৩টা ডিম নিছি, ৩টা ডিম, সাথে একটা চিকেন পিস। তো এই পুরা খাইতে পারবো না, কিন্তু সালাদগুলো ইনশাল্লাহ পুরা খাবো। অবশ্যই আমার সাথে থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।